আসলাম আমার নবী মদিনা মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বেরিয়ে এলেন। এক পা দু পা করে যাচ্ছে, হঠাৎ করে আমার রাসূলুল্লাহর সামনে আম্মা জান খাদিজার ঘরটা পড়ে গিয়েছে। আল্লাহ নবী আম্মা জান খাদিজার সঙ্গে দেখা করার উদ্দেশ্য করে ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান হযরতে খাদিজা আমার রাসূলুল্লাহকে দেখে আদর করে আমার রাসূলুল্লাহ নূরের হাতটা ধরে ঘরের মধ্যে বসার জায়গা দিলেন। জোরে বলো হুজুর আপনি কিন্তু বসেন, কতদিন পর এসেছেন, কতদিন পর আপনাকে দেখছি। আল্লাহ নবী চুপ করে বসে আছে, মা খাদিজা দাঁড়িয়ে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে বলতে আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? তুমি কি একটু আমার করে বসবে না? এই আমার পাশে বসবে না? তুমি কি আমার পাশে একটু বসবে না? তোমার বিবিয়া, তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, তুমি কি আমার পাশে একটু বসবে না? বলতি মা খাদিজা রাসূলুল্লাহর পাশে বসলেন। যেই বসেছে আল্লাহ নবী টপ করে মা খাদিজার কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বসেছে নবী শুয়ে পড়েছে কোলের ওপরে। শুয়ে এসে নবী পাক কথা বলছে, মা খাদিজা চুপ করে বসে আছে, খালি হাঁ হু যেই রাসূলুল্লাহ ঠিকই বলেছেন এই করছে। এই কথা বলতে বলতে আল্লাহ নবী দেখছে মা খাদিজার দুটো চোখ দিয়ে ঝরঝর করে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ তোমাকে কি আমি বকাবকি করেছি? বলছেন না। রাগ করেছি? বলছেন না। আমার দ্বারাই কোনো কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? বলছেন না। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চুপ করে আছে। তো নবী বলছে, তুমি যদি না বলো তা তোমার মনের খবরটা আমি বুঝবো কি করে? কি হয়েছে আমাকে বলো। চুপ করে আছে। নবী বলছে, বলবে না? তুমি যদি না বলে আমি বুঝবো কি করে? বলো কি হয়েছে, আমি তোমার স্বামী, তো তুমি ভয় পেয়েছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাম হুজুর একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলে, খাদিজা ও খাদিজা কি কথা মনে পড়ে গিয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গিয়েছি, জানি না কবে আমি মারা যাব। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ হুজুর আমি মারা যাওয়া পরে আমার কি হবে? কবর দিয়ে সবাই চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আপনি বলেছি খাদিজা মানুষ মারা যাওয়া পরে যখন কবরে সবাই চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আপনি বলেছিলেন কবরে দুপাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে মুলাকাত করতে আসবে, বুকে বুকে মিলতে আসবে, এত জোর টিপে ধরবে মানুষের হাড়াড্ডি গোস্তগুলো ধুলোর মতো আটার মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ ওই কষ্টটা কেমন করে আমি সহ্য করব? এই কথাটা মনে পড়ে গিয়েছে, যার জন্য আমি খাদিজা বসে 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 কাঁদছে। আল্লাহ নবী বলে, খাদিজা চিন্তা করো না, যাও চলে যাও, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। তুমি কাঁদছো কেন? আমি আছি তো, আমি তো তোমার স্বামী। তুমি জানো না আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। কি কথা ঠিক না বল? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ তা চুপ করে থাকো, কোনো ভয় পাবে না, একদম চুপ, আমি আছি তো। এই যে কথাটা হচ্ছে আলোচনা, তখন আমার নবী পাকের বয়স ছিল 40 বছর। নবী পাকের আম্মা জান খাদিজার বয়স তখন কত জানেন? 55 বছর। অর্থাৎ আল্লাহ নবী থেকে আম্মা জান খাদিজা কত বছরের বড়? 15 বছরের বড়। তো রাসূল পাকের বয়স হচ্ছে 40, মা খাদিজার বয়স হচ্ছে 55, বুড়ি হয়ে গেছে। তখন মা খাদিজা চুপ করলেন। বলি ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো? বলছে বলো। বলছে আপনার একটা জামা আমাকে দেবেন, আপনার জুব্বা শরীরের জামা। আচ্ছা শুনেছেন কোনোদিন নবী পাকের জামা কাউকে দিয়েছে? কোনোদিন শুনেছেন? দুজনকে দিয়েছে। এই দুজন কে কে? একজন হলেন খাদিজা আর অপরজন হলেন কে? হযরত ওয়াইস কুরনি। এই দুজন ছাড়া আল্লাহ নবী জীবনও কোনোদিন কাউকে জামা দেয়নি, এই দুজনকে দিয়েছে। তা মা খাদিজা বলছে, হুজুর আমাকে একটা জামা দেবেন? নবী বললেন অবশ্যই দেবো।
কেন দেবো না? কেন? তুমি আমার বিবি, আমার কাছে এত আশা করছো, তা তোমাকে আমি একটা জামা দিতে পারবো না? তুমি তো আমার বিবি, এত যখন আশা করো একটা জামা তোমাকে আমি দিতে পারবো না? বলে জি ইয়া রাসূলুল্লাহ, একটা জামা আমাকে দেন, একটা জামা আমাকে দেন। তো নবী বলে এই না, ধরো। বলে নবী পাকে জামাটা খুলে দিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামাটা খুলে দিয়ে দিলেন। না, খুশি তো? আর কাঁদবে না, আর কাঁদবে না। নবী আমার জিজ্ঞাসা করলেন, খাদিজা, ও খাদিজা, আমার জামা জুব্বাটা নিয়ে তুমি কি করবে? এটা তো তুমি আমাকে বললে না। তুমি একজন মহিলা মানুষ, আমার জামাটাকে নিয়ে কি করবে? এটা তো তুমি বললে না। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা জুব্বাটাকে নিয়ে আমি যখন মারা যাব, হুজুর আমাকে কাফন করে কবর দেয়া হবে। আল্লাহ নবী বলে, খাদিজা, আমার জামা জুব্বাকে নিয়ে তোমার কবর দিলে তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, হুজুর আমি বিশ্বাস করি ওই জামাটা জুব্বাটা পরে যদি কেউ কবরে যায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেবে। এ নওজোয়ান যুবক তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, আমার জুব্বাতে কি এমন আছে তোমার কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বার ভিতর আপনার শরীরের খুশবু আছে, ঘামের খুশবু আছে, ওটা যদি আমার শরীরে থাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ করে দেবে। একবার জোরে হবে না? আর জোরে তো বিনা নেই দেখবে। আমরা পাবো? কথা বলে না কেন? আমরা পাবো? বিয়াদবি করলে হবে? পাওয়া যাবে? কপাল ফেটে যাবে। বিয়াদবি করলে কপাল ফেটে যাবে। বিয়াদব করলে চলবে না, আদব বলা হতে হবে। বিয়াদব বেনসিব, যে বিয়াদব হবে, যে বেনসিব হবে, তার নসিবে কিচ্ছু থাকবে না। আর যার ভিতরে আদব আছে, আল্লাহ তার নসিবে সব কিছু দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আপনাদের অসুবিধা করছে না তো? এদিক ওদিক করছেন, আমি হয়তো অসুবিধা করছে, কিছু কষ্ট হচ্ছে? দেখবেন, কষ্ট হলে বলবেন, কারণ আমার পরে তার কেউ নেই, আমি একা। আর একে দেখতে দেখতে 10:30টাও পার হয়ে গেছে। আর কত সময়? আর 1 ঘন্টাও হবে না। কি এদিক ওদিক করে আর কতক্ষণ? 10:30টা পার হয়ে গেছে। কথা বলতে 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 সময় শেষ। যত সময় যাচ্ছে হায়াত বাড়ছে না কমছে? হায়াত আর বয়স বেড়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। তা যেটা বলছিলাম, বিয়াদবি করলে কিছু পাওয়া যাবে না, বিয়াদব হলে চলবে না। বড় পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? চেনেন? বাগদাদ শরীফ, ইরাকে জেনার মাজার। শুনে রাখেন কথাগুলো, বহুত আল্লাহ ওয়াজ শুনিয়েছেন, এই ওয়াজটা শুনে রাখেন। হুজুরের 2টো বন্ধু ছিল, 3 জন মিলে একসঙ্গে স্কুলে লেখাপড়া করতেন। খাতে যেতেন একসাথে, শুতে যেতেন একসাথে, গোসল করতে একসাথে, খেলাধুলা একসাথে। 3 জন বন্ধু, যা করতেন 3 জন একসাথে করতেন। একদিন হঠাৎ করে একটা খবর এলো, পাশের গ্রামে একজন আল্লাহর ওলি এসেছে। পাশের গ্রামে একটা আল্লাহ ওলি বান্ধ এসছে। এখন আপনাদের যদি বুধায়, পাশের গ্রামের নাম কি? তালদেরিয়া, তাই না? তালদেরিয়া গ্রামে যদি এখন কেউ বলে, দাদা হুজুর এসেছে, আপনার যাবেন না? যাবেন না? দেখা করতে যাবেন না? দোয়া নিতে? তো এইরকম আল্লাহর ওলি এসেছে বড় পিসা হুজুরের পাশের গ্রামে। 3 জন বন্ধুর কাছে যখন খবরটা এসেছে, 3 জন বন্ধু বলছে, এই চ, এটা আল্লাহর ওলির সঙ্গে দেখা করে আসি, আল্লাহর ওলির সঙ্গে দেখা করে আসি, চ। এই বলে 3 জন বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে। এখন মাদ্রাসার পড়া ছাত্র তো, শয়তান এদের কাছে একটু বেশি থাকে। একটা সাধারণ ছেলেকে নষ্ট করলে ও একা নষ্ট হবে, আর একটা মাদ্রাসার ছাত্রকে নষ্ট করলে না, একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল? একটা সাধারণকে নষ্ট করলে ও একা ধ্বংস হবে,
আর একটা মাদ্রাসা ছাত্রকে ধ্বংস করা মানে একটা সমাজকে ধ্বংস করে দেওয়া যাবে। ওই জন্য মাদ্রাসা ছাত্র যারা, এদের পিছনে সবসময় শয়তান বেশি থাকে, এদের কাটি বেশি নাড়া দেয়। দেখবেন এদের সঙ্গে শয়তানি যুক্তিতে আপনি পারবেন না। ওই যারা যারা মাদ্রাসায় পড়ে দেখবেন এদের সঙ্গে শয়তানি যুক্তিতে কেউ পারে না। যত রকম শয়তানি বুদ্ধি এদের কাছে, যত রকম বুদ্ধি সব ওদের কাছে পাবে। তিনজন বন্ধু ঘেঁটে ঘেঁটে যাচ্ছে, শয়তান লেগেছে। একটা বন্ধু বলছে, আব্দুল কাদের একটা কথা বলবো। বলছে বলো। বলছে কোথায় যাবে? বলছে আল্লাহর ওলির সঙ্গে দেখা করতে। বলছে জীবনে তো অনেক পড়াশোনা করেছি, একটা কথা বলবো। বলছে বলো। বলছে আল্লাহর ওলিকে 10টা প্রশ্ন করব, একটা প্রশ্নের জবাবও দেখবে আমার দিতে পারবে না। কথা বুঝেছে? পাশের ছেলেটা বলছে, আব্দুল কাদের ও যদি 10টা প্রশ্ন করতে পারে, আমিও 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না। দুজন মিলে 20টা প্রশ্ন হয়ে গেল। তখন পাশের একজন বলছে, আব্দুল কাদের তুমি কি করবে? বলছে আমি কিচ্ছু করব না, আমি যেচ্ছি আল্লাহর ওলির কাছ থেকে শুধুমাত্র একটু দুয়া নিতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেচ্ছি কেন? একটু দুয়া নিতে। তিনজন গেলেন। আল্লাহর ওলিটা কি করছে না, আল্লাহর ওলিটা নামাজে বৈঠকে বসে আছে। এটা তিনজন বন্ধু গিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। সালামটা ফিরলেন, তিনজনের মুখের দিকে তাকালেন, দেখছে ভয়ঙ্কর চেহারা। আল্লাহর ওলিটার ভয়ঙ্কর চেহারা, চোখগুলো লাল, মুখটা লাল। এই তিনজন বন্ধু দেখে ভয় পেয়ে গিয়ে পালাবার রাস্তা করছে, যে পালাবো কোন দিয়ে, কেমন মানুষ রে বাবা, আল্লাহর ওলি বলে এলাম, কিন্তু চেহারা দেখে তো আমাদের ভয় লেগে গেছে। কি রে বাবা, এত চোখ লাল কেন, লেগে আছে কেন? তিনজনকে ধরেছে জড়িয়ে। তখন আল্লাহর ওলি বলছে, কি খবর বাবা, কি করতে এসেছো? এখন তিনজন সব ভুলে গেছে, ভুলে গিয়ে বলছে হুজুর একটু দুয়া নিতে এসেছি। প্রশ্ন সব ভুলে গেছে, হুজুর দুয়া নিতে এসেছি। আল্লাহর ওলি বললেন, বাবা ছেলে, আসার সময় তুমি বলেছিলে আল্লাহর ওলিকে 10টা প্রশ্ন করব, একটাও জবাব দিতে পারবে না বলেছিলে। বলছে হ্যাঁ হুজুর। বাবা তোমাকে 10টা প্রশ্ন করতে হবে না, তুমি তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও। আর একটা ছেলের মুখে দিকেছে, বলে বাবা তুমিও বলেছিলে 10টা প্রশ্ন করব, আল্লাহর ওলি জবাব দিতে পারবে না, তুমিও তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও। ও বাবা আব্দুল কাদের, তুমি কিন্তু কোনো প্রশ্ন করো না বাবা, তুমি কোনো প্রশ্ন করবে না বলেছিলে বাবা। তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তোমাকে অনেক বড় করবে, অনেক বড় করবে, তোমার জন্য দোয়া চাই। একটা ছেলের মুখের দিকে চেয়ে বললেন, তবে বাবা একটা কথা শুনে রেখে দাও, তোমার কপালে লেখা আছে তুমি যখন মারা যাবে, তুমি মারা যাবা পরে, তুমি যখন মারা যাবে তোমার মুখে থেকে আমার আল্লাহ পাক কলিমা শরীফ দেবে না। আর একটা ছেলেকে বললে, বাবা তুমিও যখন মারা যাবে কাল কিয়ামতের দিনে ডান হাতে আমল দিতে পারবে না। ও বাবা আব্দুল কাদের, তুমি বাবা শুনে রেখে জেনে রেখে দাও বাবা, তোমাকে আল্লাহ পাক এত বড় করবে, তোমার কপালে লেখা আছে তোমার জামানায় যত পীর ওলিয়া উলিয়া গৌস কুতুব দুনিয়াতে আসবে সবার কাঁধের উপরে তোমার 2টো করে পাক আমার আল্লাহ পাক প্রত্যেকের কাঁধে রেখে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। বড় পীর সাহেব ইরাকে শুয়ে আছে। জি হ্যাঁ, ছাবলামো করা যাবে না, বিয়াদবি চলবে না। আমার আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসে? যারা আদব করে, তাই না? যারা আদব করে। নবী 2জনের জন্য দোয়া চেয়েছিল। কজনের জন্য? 2জন। একটা হলো আবু জেহেল, আর একটা কার কথা বলবেন তো? আবু জেহেল আর একটা ওমর ফারুক। একটুখানি সামনের দিকে একটু আগে আসেন তো, একটু দরুদ শরীফ পড়ুন, একটু আগে আসেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা, কি রে ওয়াজ হচ্ছে? হ্যাঁ মস্তানি পাকামো করছো খুব।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খেতে রাখতে যা চল যা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আগে আসেন না রে বাবা, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন না, একটু আসেন না আগে। পিছনে জায়গা নাই, আর পিছনে আর জায়গা নেই বসার মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার ভাই জানেরা, যে কথা বলছিলাম বড় পীর সাহেব হুজুর, তাহলে বিয়াদবি করলে কপাল ফেটে যাবে গো, নসিবটা ফেটে যাবে, এই কপালটা শেষ হয়ে যাবে। বিয়াদবি করা চলবে না। আর বিয়াদবকে আমার আল্লাহ পাক কি পছন্দ করে না, বিয়াদবি চলবে না। খবরদার বিয়াদবি মনোভাব, বিয়াদবি করব এই রকম মনোভাব তৈরি করবেন না। আদব, আদবে বিয়াদবে শয়তান, আদবে আউলিয়া, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। বিয়াদব যে হবে সে শয়তান তৈরি হবে, আদব যার মধ্যে থাকবে সে আল্লাহর কি হবে, ওলি তৈরি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ভালো হতে শিখে। আপনারা কি গ্রামের নাম যেন? বোদাই, বোদাই গ্রামের মানুষ, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ। আপনার আমার দাদা পীরের মুড়িদের ছেলে, আপনার আমার দাদা পীরের মুড়িদের পোতা, আপনার আমার দাদা পীরের মুড়িদের নাতি, আপনার আমার দাদা পীরের মুড়িদের কলিজার টুকরা। আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি, আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই? ওই জন্যই তো ভাই বলছি, ভাই ভালো হতে শিখে, নামাজি কর, নামাজ পড়বেন, নামাজ কেউ ছাড়বেন না, বিয়াদবি করবেন না। বিয়াদবি করলে এরকম কপাল ফেটে যাবে। রক্তের গরম সব জায়গায় চলে না, গাজুয়ারি চলে না, অর্থের গরম চলে না, জনবল চলে না, কিছু কিছু জায়গায় খোদাই বল চলে। কি কথা ঠিক না ভুল বলছি? সব জায়গায় গাজুয়ারি, গায়ের ক্ষমতা পাওয়ার চলবে না, আল্লাহর বল সব জায়গায় চলবে। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবক নৌজওয়ান তরুণীরা, বুঝতে পেরেছি আর আগাচ্ছে না, তো কি করবো বলুন না? একটু আগে আগে আসেন না ভাই, একটু আগে আগে আসেন না। এই শোনেন না, ওই দিকে চট বিছিয়ে দেন না, ওই দিকটায়। ও বৃষ্টি পড়ছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, না বৃষ্টি পড়ছে বলছে, বৃষ্টি পড়ছে, যাক একটু ভিতর দিকে ঢুকে আসেন। ওই জন্যই সব ভেতরে ঢুকে পড়ছেন, তাই বলি সব ভিতরে ঢুকে পড়লে কেন? কমিটির ছেলেরা দরকার হয় আপনারা সাইডে সুইডে থাকেন, ভাইদের বসতে দেন, আপনার সাইডে সুইডে থাকেন। কমিটির ছেলেরা আপনার সাইডে থাকেন, ভাইদেরকে বসতে দেন। যারা এসেছে দূর দূরান্ত থেকে এলাকায়, আপনার এলাকায় এসে তাদেরকে মেহমান হিসাবে সম্মানটুকু দেন, তাদেরকে বসতে দেন, সুন্দর করে বসতে দেন। আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, যে কথা বলছিলাম, আস্তে আস্তে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন না। একটু আগে আগে আসেন, সামনের জায়গাগুলো একটু পূরণ করেন। আর যারা পিছনের দিক থেকে না আসছেন তারা সামনের দিকে আসেন না, এই দিকটা একটু ঘুরে ঘুরে আসেন না, এলে সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করে, এগুলো পূরণ করে, সামনের জায়গাগুলো পূরণ করে বসেন আপনারা। একটু আগে আগে আসেন ভাই, সবাইকে বসতে দেন। ব্যাস, আর কেউ কথা বলবেন না, এবারে চুপ করেন, আর কেউ কথা বলবেন না, এবারে সবাই চুপ করে যান, আর কথা বলবেন না। কারণ পরিবেশ তৈরি করতে আবার নষ্ট করে ফেললে আবার তৈরি হতে অনেক সময় লাগে, কি বলে? খবরদার চেঁচামেচি করবেন না। তা সে কথা বলছিলাম, আদবওয়ালা হতে হবে, চরিত্রওয়ালা হতে হবে, নবীওয়ালা হতে হবে। বড় পীর সাহেব হুজুরের আর একটা কথা বলি শোনেন। হুজুর একদিন দরবার শরীফে বসে আছে, হাজার হাজার মুরিদ মুতাকিদিনকে নিয়ে পীর মুরিদি করছে বড় পীর সাহেব। আর ওই গ্রামে হুজুরের একটা বন্ধু ছিল, একই সঙ্গে পড়াশোনা করেছে, তো ক্লাসমেট বন্ধু। তো ও আলেম, বড় পীর সাহেব হুজুর আলেম, দুজনই আলেম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বড় পীর সাহেব হুজুরের ঘরের সামনে দিয়ে যখন পার হয়ে যাচ্ছে না, তখন দরবারের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। একসঙ্গে পড়লাম, একসঙ্গে খেলাম, একসঙ্গে খেলাধুলা, একসঙ্গে মাদ্রাসা থেকে ফারেক হলাম,
আর আজকে ও এত মানুষকে নিয়ে বসে আছে আর আমার বাড়িতে আমার দরবারে কেউ যায় না, কি ব্যাপার? তা মনের মধ্যে রাগ হলো, এটি হিংসা হলো, মনের মধ্যে কি বলছে, আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে। খালি এইটুকুন ভাষা বলেছে, আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে, এইটুকুন ভাষা বলেছে, আর কিচ্ছু বলেনি, বলে চলে যাচ্ছে। কিছুটা যাবার পরে ছেলেটা না রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গলে পড়ে গেছে। যেদিকেই যায় জঙ্গল, যেদিকেই যায় জঙ্গল। চিন্তা করছে, আল্লাহ আমি কোথায় এসে পড়লাম, আমার বাড়ির রাস্তা কই, আমি যে জায়গায় যাচ্ছিলাম সেই আমার পরিচিত রাস্তাটা কই, খুঁজে পাচ্ছে না। তা পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎ করে গভীর জঙ্গলে দেখছে একটা বিশাল বড় অট্টালিকা। অট্টালিকা মানে কি, বড় বাড়ি। বাড়িটার সামনে গিয়ে দেখছে ভালো করে, কার বাড়ি, কেউ আছে কি? তা খুঁজি 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 দেখে, বাড়ির সামনে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাড়ির ছাদে একটা সুন্দরী যুবতী হাকিম নৌজওয়ান একটা মহিলা চুপ করে দাঁড়িয়ে আছে, রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। এই ছেলেটা দেখছে, একভাবে দেখতে 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 দেখে চোখ আর সরাতে পারছে না, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে মেয়েটাকে এই চোখ আর সরাতে পারছে না। তখন মেয়েটার প্রেমে পড়ে গেছে, মনের মধ্যে ঘটছে, আল্লাহ যদি মেয়েটাকে পেতাম বিয়ে করতাম, যদি মেয়েটাকে পেতাম তাহলে আমি কি করতাম, বিয়ে শাদী করে দিতাম। ব্যাস, এই যে শয়তান ধরলো, এক জেদ আমি মেয়েটাকে বিয়ে করব। বিয়ে করতে গেলে কি করতে হবে, তাহলে ওর ফ্যামিলির কাছে যেতে হবে, বাপ মা আছে যেতে হবে। অট্টালিকার সামনে গিয়ে, বড় বাড়ির সামনে গিয়ে দরজার সামনে ঠুকতে লাগলে, ঘরের ভিতর থেকে একজন বাড়িওয়ালা বেরিয়েছে। কে বাবা? কে গো? না আমি এসেছি অমুক জায়গা থেকে। কেন বাবা, কি খবর বাবা? কে তুমি বাবা? তোমাকে তো চিনলাম না। বলছে হুজুর আমিও তো আপনাকে চিনি না, তবে আমি একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে জঙ্গলের ভেতরে পড়েছি আর জঙ্গল থেকে বেরোতে পারছি না, এদিক ওদিক ঘুরতে 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 আপনার বাড়িটা দেখতে পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটা দেখছিলাম, হঠাৎ করে দেখে আপনার বাড়ির ছাদে একটা মেয়ে, যুবতী মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। ওই মেয়েটা কার, কি আপনার? বলে হ্যাঁ বাবা। কেন বাবা, কি হয়েছে? বলছে মেয়েটাকে আমার খুব পছন্দ, মেয়েটাকে আমি বিয়ে করব। তোর বাড়িওয়ালা বলছে বাবা এটা হতে পারে না, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি মুসলমান, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কি মুসলমান, আর আমি খ্রিস্টান, এটা কোনোদিন হতে পারে না বাবা, এটা মেনে লিয়া যায় না বাবা, আমি পারবো না, আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো না। আর ছেলেটার এক জেদ আমি বিয়ে করব, আর বাড়িওয়ালার এক জেদ আমি বিয়ে দেবো না। তার কি করে হবে, কি করা যাবে? তার বাড়িওয়ালা বলছে কি করতে হবে, ছেলেটা বলছে তাহলে বিয়ে করতে গেলে কি করতে হবে? বলছে বিয়ে করতে গেলে প্রথম শর্তগুলো ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। পারবেন? হ্যাঁ পারবেন? ছেলেটা বলছে হ্যাঁ করবো। এখন ও তো বলছে না, ওকে তো শয়তান করাচ্ছে, ও তার নিজের মন থেকে করছে না, ওকে ইবলিস শয়তানে করাচ্ছে। বলছে আমি বিয়ে করব, ইসলাম ধর্ম ছেড়ে দেবো। তখন বাড়িওয়ালা বলছে দেখো ইসলাম ধর্ম শুধু ছাড়লে তো হবে না, অন্য কোনো ধর্ম থেকে আমার ধর্মে আসতে গেলে সর্বপ্রথমে তাকে শরীর গোস্ত আর মদ খেতে হয়। নাউজুবিল্লাহ। ছেলেটা বলছে আমি তাই খাবো। শয়তান ওকে এত পাগড়াও করে ফেলেছে, যা বলে তাতেই রাজি। বলছে আমি খাবো। তাহলে বসো। ঘরের ভিতরে ছেলে মানুষটা গিয়ে একটা বার দিয়ে শরীর গোস্ত একটা গ্লাসে মদে মদ দিয়েছে। ও দুটো জিনিসকে নিয়ে ছেলেটা খাবে বলে হাতের মধ্যে শরীর গোস্ত, আর একটাতে মদ তুলেছে খাবে বলে যে গালে তুলতে যাবে, হঠাৎ করে দেখে কোথা থেকে যেন কে যেন একটা পানি ঝাপটা দিয়ে দিল। পানিটা মুখের মধ্যে যখনই পড়েছে ওই মদের গিলাস আর শরীর গোস্তটা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে চিন্তা করছে আল্লাহ আমি কি করছি ভাই, এটা কি ভাই? বলছে মদ আর এইটা শরীর গোস্ত, আমি এখানে এলাম কি করে? তার মানে কি শয়তানের কাছে পালিয়েছে? শয়তানের কাজ কি? গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া, এটা শয়তানের কাজ। অনেকে দেখবেন বাড়িতে রাগারাগি করলে বলে বিষ খাবো, না গলায় দড়ি দিয়ে মরা যাবো, বলে না? যখন গলায় দড়ি দিয়ে দেয় এই দিবার সময় শয়তান পালায়, যেই গলায় দড়ি দিয়ে দেয় শয়তান পালায়, তখন ও বাঁচবার জন্য আপ্যায়ন চেষ্টা করে। যদি বেঁচে যায় ওকে জিজ্ঞাসা করবেন কি রে
তুই আর মরবি? তওবা তওবা তওবা, ওসব কাজ আবার করে। যদি কেউ বিষ খেয়ে বেঁচে যায়, বিষ খেয়ে ওকে জিজ্ঞাসা করবে কি রে আর বিষ খাবি, তখন তওবা তওবা ওসব কাজ আবার করে। কেন? বলছে ভাই কি বলবো, ওই গলায় বড় পাইপ দিয়ে এমন টানাটানি করেছে ভাই, ও কথা আমাকে আর বলিস নি ভাই, মরণের নাম যেন আল্লাহ কাউকে না লিয়া, আমি আর মরব না। কি কথা ঠিক না ভুল বলছি? তো এইরকম ছেলেটা চিন্তা করছে কি করলো, এটা হলো কি করে, আমি তো শরীর গোস্ত মদ। তখন বাড়িওয়ালাটা অবাক হয়ে গেছে, কি রে বাবা, এই খাবো বলে লাফালাফি করলো, আমার মেয়েকে বিয়ে করবো বলে লাফালাফি করলো, আবার এক্ষুনি মদ চেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার? কি গো বাবা, এই ছেলে তুমি যে বললে আমার মেয়েকে বিয়ে করবো, তোর বিয়ে কিসের বিয়ে, কিসের বিয়ে? বলছে কেন, তুমি তো বললে বিয়ে করবো, তার জন্য তো আমি সব দিয়েছি। ছেলেটা পাগলের মতো বেরিয়ে পড়ে দৌড়াচ্ছে। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি হযরতে গৌসুল আজমের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা ছেলে কি হয়েছে, দৌড়াচ্ছ কেন পাগলের মতো? বলে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আমি শেষ হয়ে যাব, হুজুর আমি বেঈমান হয়ে যাচ্ছিলাম, এই ব্যাপার, এই ঘটনা ঘটেছিল। আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম বলেছে বাবা ঠিকই বলেছো বাবা, তুমি যখন যাচ্ছিলে আমার সামনে দিয়ে আমাকে ইনকার করে হিংসা করে কি একটা যেন বলে চলে গেলে, আল্লাহ পাক তোমার কথাটাকে পছন্দ করে না গো বাবা। যখনই তুমি বলেছিলে তোমার কাছ থেকে আমার আল্লাহ পাক ঈমানটাকে তুলে নিয়েছিল বাবা, তুমি যখন বাবা বেঈমান হয়ে গিয়েছিলে, ওই মেয়েটাকে বিবাহ করার জন্য শরীর গোস্ত মদ খাবে রেডি হয়ে যাচ্ছিলে, ও বাবা ছেলে আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লাগে আব্দুল কাদের একবার দেখে নাও, তোমায় জিনকার করেছে, তোমাকে যে ছোট করেছে, ওই কিক্ষুনি ছোড়ের গোস্তর মদকে বেঈমান হয়ে যাবে বলে ঠিক হয়ে গেছে, দেখে নাও। আল্লাহ পাক যখন আমায় দেখিয়েছে, আমি সহ্য করতে না পেরে হাতের মধ্যে পানি নিয়ে বিসমিল্লাহ বলে তোমার দিকে ছুড়িয়ে দিয়েছিলাম। যখনই তোমার মুখে গিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক তোমার ঈমান তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসব বিয়াদবের ফল। বিয়াদবি জিনিসটা ভালো নয়। পারিনি সম্মান করতে পারিনি, তারপরে বিয়াদবি করবো? এক কথা বলবেন তো, বিয়াদবি জিনিসটা ভালো নয়, আল্লাহ পছন্দ করে না। নবীর সঙ্গে যারা বিয়াদবি করে যাদের অবস্থা কি হয়েছে দেখেছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কি হয়েছে তাদের? কথা ঠিক না ভুল বলছি? তাদের চেহারাগুলো দেখেন না, জাহান্নাম, জাহান্নাম। এ বোধায় মুসলমান, জাহান্নাম, জাহান্নাম কানে শুনেছেন, জীবনে জাহান্নামকে কোনোদিন চোখে দেখেছেন? কথা বলে। জাহান্নাম আমাদের মতনই একটা মখলুক, আমরা তো মখলুক, জাহান্নাম তো একটা মখলুক। জাহান্নাম জিন্দা না মুর্দা? জিন্দা। জাহান্নামও হাঁ করবে, গালে গিলবে, হাঁ। লক্ষ লক্ষ মানুষকে যখন আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দেবে, ভয় থেকে ঢুকতে চাইবে? কেউ চাইবে? এই জাহান্নামে কেউ যেতে চায়? তখন আল্লাহ হুকুম করবে, জাহান্নাম সব তোমার মধ্যে সামিল করো, সব কটাকে ঢুকিয়ে দাও। জাহান্নাম হাঁ করে তেরে আসবে, গপ করে গিলে চলে যাবে। কে বাঁচাবে? এই বাঁচানোর মালিককে জোরে বলে। তাহলে ভালো হওয়া দরকার আছে না না? আর বাঁচতে গেলে কি করতে হবে? দুটো জিনিস, নামাজ আর রোজা, আর কিচ্ছু লাগবে না। ক্ষমতা থাকলে জাকাত দেবেন, ক্ষমতা থাকলে হজ করবেন, নেই তো নেই। আর অনেককে দেখবেন নামাজের কথা বললে না পালায়, আছে না নেই? পালায়, বলে আমি কিছু জানি না, মূর্খ সুর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না। মূর্খ বলতে কেমন মূর্খ? ওই ধরে নাও সূরা ফাতিহা জানি না, কুরআন শরীফ জানি না, আত্তাহিয়াতও জানি না, দরুদ শরীফ জানি না, দুআই কুনুত জানি না, দুআই মাসুরা জানি না, ইত্যাদি ইত্যাদি, আমি কিছুই জানি না। তা কিছু জানি না বলে কি নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছে নাকি? এই কথা বলবেন তো, কিছু জানি না বলে কি নামাজ মাফ করে দিয়েছে? এখন ব্যাংকে আপনি 10 লাখ টাকা ফেলেছে, ব্যাংকে গিয়ে যদি বলে আপনাকে সই করতে, আপনি যদি বলে জানি না, টাকা দেবে? মেয়েটা ঠ্যাং ভেঙে ফেলবে। ভাই আমার বই, ভাই দেখ, ভাই আমার ছবি,
ওসব বুঝি না, সই করো। বলবে না বিনা সই টাকা দেবে, দেবে কি? তা এখন ব্যাংকের কর্তৃপক্ষ দেখছে আমাদের দেশে 70% মানুষ অশিক্ষিত, গামার মূর্খ, গামার মূর্খ। ওরা ওদের টাকাটা রাখবে না তো ভয়তে। তো ওদের টাকাটা রাখতে গেলে, ব্যাংকে বাড়াতে গেলে কি করতে হবে? ওদের একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য কি করেছে? টিপ সই করে দিয়েছে। টিপ দিল, টাকা পাওয়া যাবে বা রাখা যাবে। এটা ব্যাংক কর্তৃপক্ষ করেছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু অন্য অন্য কান্ট্রিতে চলে যান না, আমেরিকা বলেন, ইউরোপ কান্ট্রিতে, ওখানে সই ছাড়া টাকা দেবেই না, ও টিপ ফিপ চলবে না। কি কথা ঠিক না ভুল বলছি? আমাদের দেশ মূর্খ সূর্খ দেশ বলে কি চলে যাচ্ছে, 20 বছর পর দেখবেন আমার দেশে চালু হয়ে যাবে। কি কথা ঠিক না ভুল বলছি? ওসব অশিক্ষিত আর রাখা যাবে না। কম করে প্রত্যেকটা মানুষকে 10 ক্লাস পাস করতেই হবে। এখন দেখছে না সরকার দেখছে ফ্রি খাওয়াচ্ছে, ফ্রি বই, ফ্রি পেন, ফ্রি সাইকেল, মোবাইল পর্যন্ত দিচ্ছে। তোরা পড়, তোরা আয়, কিছু পারিস আর নাই পারিস অন্তত সইটা কর। তোর সই করাটা সে কি কথা ঠিক না ভুল বলছি? 10 ক্লাস পার হলেই মোবাইল দিয়ে দিচ্ছে। মেয়েদেরকে দেখছেন না, তোরা পড়, তোদের বিয়ের চিন্তা করতে হবে না রে। 25,000 টাকা দেবো মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে আরো 25 দেবো, আর যদি বিয়ে কমপ্লিট করিস আরো 25 দেবো। তাহলে কত হচ্ছে? 75,000 টাকা দেবে বলছে। তোরা পড়, তোরা মূর্খ থাকিস নি। সেটা আমাদের বিদেশির কাছে লজ্জা। কি কথা ঠিক না ভুল? বাইরের কাছে আমাদের লজ্জা। তোরা পড়, তোরা শেখ। যার জন্য তো আমাদের দেশে সরকার এত চাপ, এত তড়িঘড়ি। ঘরে দেখেন না মাস্টার ঘরে এসে ছেলেদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, চড়া লাগে যাবিনি মানে। কি কথা ঠিক না ভুল? ঘরে ম্যাডাম চলে আসে রে বাবা, মাস্টারগুলো চলে এসছে ঘরে, যাবিনি? আন্ডা দেবো, আন্ডা প্রতিদিন তোদের আন্ডা খাওয়াবো, এই দেবো, ওই দেবো, এই দেবো, চকলেট দেবো, চল বাবা, চল বাবা। এসে জামা পরাচ্ছে, জামা পরে আছে এক, স্কুলে জামা ম্যাডামরাই পরিয়ে দিচ্ছে, স্যারগুলোই দিকে জামা পরাচ্ছে, প্যান্ট পরিয়ে, জুতো নেই স্যার, আচ্ছা চল তোকে জুতো কিনে দেবো, চল স্কুলে চল তোকে জুতো কিনে দেবো। স্কুলে নিয়ে যেতে কি জুতোও পরিয়ে দিচ্ছে। কেন? কেন বলবেন তো? তা আল্লাহ নবী তো ওই জন্য বলে গেছে, বাবা তোমরা সবাই এলেম অর্জন করো। এলেম অর্জন করাটা হলো ফরজ। এলেম যার মধ্যে আছে, জ্ঞান যার মধ্যে আছে, সে কোনোদিন বিয়াদবি করতে পারে না। সে ভালো হবে, চরিত্রবান হবে, আখলাকবান হবে, আখলাকের রাসূল তৈরি হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? ওই জন্য আল্লাহ পাক এলেম শিক্ষা করাটা ফরজ করে দিয়েছে, করতেই হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এলেম শিক্ষা করাটাও ফরজ, করতে হবে। আমার ভাই জানে না, উনি ঘুমোচ্ছেন নাকি চশমা পরে বসে আছে, ভাই দেখেন হলদে জামা পরে ঘুমোচ্ছে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, আমি ওপরে বসে আছি, সব ভাইকে দেখতে পাচ্ছি কে কি করছে। সত্যি ঘুম পাচ্ছে আপনাকে? আপনার ঘুম পাচ্ছে? চা খেয়ে আসেন না, কফি টফি দেয় রে? এই আপনাদের এলাকায় কফি টফি দেয় না? কারণ আশেপাশে কিছু জলসাতে দেখেছি কফি দিত, মেশিন, কফি মেশিন বসায়, আপনাদের জলসা দেয় না? এটা চাটা খেলেও তো মাইন্ডটা একটু ফ্রি হয়, মনটা একটু ভালো হয়। যাই হোক আমার ভাই জানেরা, যে কথা বলছিলাম, কি জানো কি বলতে বলতে চলে এলাম এত দূর। ও নামাজের ব্যাপারে। তাহলে কি বললেন? বলছে আমি কিচ্ছু জানি না। তা কিচ্ছু জানি না বলে কি নামাজ মাপ? বলবেন তো কিছু জানি না মানে কি নামাজ মাপ? নামাজ কি করে পড়বে? কি করে পড়বে? ও যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলেন, তোমরা যদি নামাজের কিছু না জানো, তোমরা নামাজিদের পাশে দাঁড়িয়ে যাও, কেমন করে নামাজ পড়ে একবার চোখে দেখে নাও, যেমন করে নামাজ পড়ে ঠিক ওইভাবে দাঁড়িয়ে যাও। তোমরা যদি কিছু না জানো, মনে 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 সুবহানাল্লাহ 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 পড়ো, কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। রুকুতে চলে যাও, 3 বার 5 বার 7 বার, সিজদায় চলে গিয়ে 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। এইভাবে 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে বসো। তোমরা বৈঠকে বসে তাহিয়াত পড়ো। যদি তোমাদের জানা না থাকে, কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়ো। এইভাবে তোমরা নামাজটা কমপ্লিট করে সালামটা ফিরিয়ে নাও। আল্লাহ নবী বলেন, এই নামাজটা আল্লাহ পাক মূর্খ বান্দাদের জন্য আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়তে হবে, ও ছেড়ে দেবো ও হবে না। যা জানেন
তাই দিয়ে পড়তে হবে। ও ছাড়াছাড়ির কোনো জিন নেই। আমি পড়বো আপনি পড়বেন না, আপনি পড়বো আমি পড়বো না, এটা হয় কি করে? ও যা জানো তাই দিয়েই পড়ো। কি কথা ঠিক না ভুল বলছি? যা জানো সেইটা দিয়েই পড়ো। আমার ভাই জানে না, আমার বাবাজিরা মুরব্বীরা, একটা কথা বলতে বলতে আমি এত দূর চলে এসেছি, আপনাদের মনে আছে কি জানি না, মা খাদিজার কথা মনে আছে কি? আল্লাহ নবী কি করলেন? বলে যাও খাদিজা, এই লাও আমার জুব্বাটা তুমি নাও, এই লাও, যাও, চিন্তা করো না, কাঁদবে না, খবরদার কাঁদবে না। এখন আমার প্রশ্ন বোধহয় প্রত্যেকটা মানুষের কাছে, নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন, উম্মাদ বলে কি আমাদেরকে বাদ দিয়ে দিলেন? আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, কি দিয়েছে? হ্যাঁ, নামাজ রোজা খাদিজাকে তো দেয়নি, তাই না? দিয়েছে। স্পেশাল এই যে নবীর মৌজেজা, খাদিজাকে জামা দিলেন, আমাদের কই দিলেন? আমরা বাঁচবো কি করে? আমরা তো কবরে যাব, তো কবর তো আমাদের এসে পিছাই করবে, তো আমরা বাঁচবো কি করে? আমাদেরকে নবী দিলেন না, আমাদেরকে নবী দিলেন না। না দিয়েছে? দিয়েছে। দেয়নি? দেয়নি বলা যাবে? আর দিয়েছে? দিয়েছে। কি দিয়েছে? কোরআন তো খাদিজাকেও দিয়েছে। তার মানে আপনারা কেউ জানেন না, আর পারবেন না। যখন ঘুরে গেছে চ্যানেল, আর সম্ভব নয় এই জায়গাটা আসা, আর পারবেন না। কি দিয়েছে? জি হ্যাঁ, সেটাই খুঁজে বের করতে হবে। ও যুবক তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। একজন সাহাবা বসে বসে কাঁদে। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আমি চোখে কানা দেখতে পাই না। আমার নবী পাক বললেন, আমার কাছে এসো। সাহাবা হুজুর নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবী পাক শাহাদত আগুলে থুতু মুবারক লাগিয়ে দিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন, চোখটা খুলে বেলো। যখনই চোখটা খুললেন, সাহাবা হুজুর অন্ধ সাহাবা সর্বপ্রথমে আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন। জোরে বলো, কি লাগালেন? কি লাগালেন? থুতু মুবারক লাগিয়ে দিয়েছে চোখে, চোখ ভালো হয়ে গেছে। আর একদিন বসে বসে কাঁদছে। নবী বলছে, তোমার কি হয়েছে? চুপ করে আছে, কেঁদেই যাচ্ছে। এই কি হয়েছে তোমার? এদিকে কাছে এসেছে। পাশ থেকে একজন বলছে, হুজুর কথা বলতে পারে না, বোবা বোবা, ও কথা বলতে পারে না, এইদিকে এসো। তো বোবাতে কি হয়েছে? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে বোবা, এতে কাঁদার কি আছে? নবী ইশারা করে বলছে। বলছে, না হুজুর, আমার দুঃখ ওটা নয়, আমার কষ্ট হলো সবাই আপনার সঙ্গে কথা বলতে পারে, আমি কি একটু বলতে পারবো না? আমার কি মন চাই না যে আপনার সঙ্গে একটু কথা বলি? তা আল্লাহ নবীর পাশে ছিল খেজুর। একটা খেজুর তুললেন, গালে দিয়ে ভালো করে চিবালেন, গাল থেকে খেজুরটা বের করে সাহাবা হুজুরের গালে ভরে দিয়ে বললেন, যাও, চলে যাও, বলো বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যেই বলতে বলেছে আল্লাহু আকবার, ওই বুবা সাহাবা, ওই হাবা সাহাবাটা পরিষ্কার আমার রাসূলুল্লাহর খেজুরটাকে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ খুলে গেছে, মুখটা খুলে গেছে। বুবা ছিল, খেজুর খেয়েছে, ভালো হয়ে গেছে। আচ্ছা কিনা হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব জিজ্ঞাসা করে নেবেন পরে। মদিনা শরীফের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বদর। নাম শুনেছেন? এই নাম শুনেছেন বদর? এই বদরের মাঠে একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা। নাম শুনেছেন? বীরে শেফা। এই কুয়াটার ফজিলাত কি? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের মাঠে গিয়েছিলেন, যুদ্ধ করতে। পানি নেই, খাবি কি? পানি নেই, কি করবি? সাহাবারা পানি খুঁজছে, জঙ্গলের মধ্যে কুয়াটা পেলেন, পানি খেতে যাচ্ছে, যাকে দুর্গন্ধ নোংরা। নবীর কাছে খবর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুর্গন্ধ নোংরা পানি খাওয়া যাবে না। আল্লাহ নবী বলে, কোথায় কুয়াটা? বলে, হুজুর অমুক জায়গায়, চলো আমাকে নিয়ে চলো। নবীকে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী মুখ মুবারকটা পার করে থুতু ফেলে দিলেন, থুতু ফেলে দিলেন, দিয়ে বলে, বাবা পানিটা তোলো। সাহাবা হুজুর যেই পানিটা তুললে, পরিষ্কার সাহাবাদেরকে আল্লাহ নবী বলে, খাও। খেয়ে নিলে। খাবার পরে বলছে, হুজুর এত সুন্দর সুস্বাদু পানি আমরা পৃথিবীতে জীবনও কোনোদিন খাইনি।
ওই পানিতে কি আছে? এ কথা বলে না। কি আছে? নবী পাকের থুতু মুবারক, লালা মুবারক। আবু বকরকে চেনেন? নবীর প্রথম সাহাবা, হিজরতে যাচ্ছে নবীর সাথে করে, সারা রাত হেঁটেছে তো আর হাঁটতে পারে না। তা আবু বকর বলছে, হুজুর আর হাঁটবো না, চলে শুয়ে পড়ি। তা চলো, যে কোনো একটা জায়গায় আরাম নি। গুহার ভিতরে ঢুকেছে না, নবী বসে আছে, আবু বকর বসে আছে। আবু বকর নবী পাকের চাঁদ মুখের দিকে তাকে মায়া লাগে। হুজুর আপনি আমার কোলের ওপরে শুয়ে পড়েন। আল্লাহ নবী শুয়ে পড়লেন। আল্লাহ নবী শুয়ে পড়েছে আবু বকরের কোলে। হযরতে আবু বকর বসে আছে। সকাল হয়ে গেল, দেখতে পাচ্ছে গর্তের ভিতরে অনেক ছোট ছোট গর্ত। কি করবে? মনে পড়ে গেল যদি কোনো পোকা মাকড় বেরিয়ে হযরত আমার নবীকে কামড়ে দেয়, আমি আবু বকর কিয়ামতের মাঠে আল্লাহ পাককে জবাব দিতে পারবো না। যুবক তরুণেরা, হযরতে আবু বকর সিদ্দিক নিজের পাগড়িটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সমস্ত গর্ত বুঝালেন। একটা গর্ত বাকি, কাপড় আর না, কি করবে? সাথে সাথে আবু বকর সিদ্দিক নিজে পায়ের গোড়ালি দিয়ে টিপে বসে আছে। গর্তের ভিতরে একটা সাপ ছিল, বেরোতে না পেরে হযরতে আবু বকরের পায়ে কামড়ে দিয়েছে। আবু বকর কাঁদে। নবী পাকের ঘুমটা ভেঙে গেল। কি হয়েছে আবু বকর? হুজুর আমাকে সাপে কামড়েছে। কোন জায়গায় কামড়েছে? গোড়ালিতে কামড়েছে। এ নওজোয়ান যুবক তরুণরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, সাথে সাথে একটু থুতু মুবারক, লালা মুবারক বের করে ওই জায়গাটাই লাগিয়ে দিয়ে বললেন, যাও চিন্তা করো না। হযরত আবু বকর বলে, লাগাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণাটাকে ঠান্ডা করে দিয়েছিলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী পাকের লালার ক্ষমতা দেখছেন। এটা কি বলা হয়? এটা কি বলা হয়? মৌজেজা। মৌজেজা নবীদের, নবীর মৌজেজা, ওলিদের কারামাত, বারহাক সত্য। হুকুম কার? আল্লাহ। এগুলো হচ্ছে আমার নবী পাকের মৌজেজা। এবারে চলে আসে আমরা বাঁচবো কি করে, এই কথাটাই আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাবো বলে, এতক্ষণ ধরে বলবো বলে আমি খুঁজছি যে আমরা বাঁচবো কি করে, কি করে আমাদের বাঁচা যাবে কবরের এই কষ্ট থেকে। আচ্ছা বলুন, হাজি সাহেবরা যখন হজে যায় কটা কাপড় নিয়ে যায়? কটা? দুটো কাপড়। এই কাপড়টার নাম কি? কাফন। কাফন পরে যায়। এই কাফন যদি কোনো মানুষকে পড়ায়, সে আর হজ করবে তো, সে ভয়েতেই পালাবে। ভাই আমাকে কাফন পরাবি, জিন্দা অবস্থায় আমাকে খাটিয়ায় তুলে দিসনি ভাই, বলবে না? ওই জন্য কাপড়টার নাম হয়েছে এহেরাম। আর মরে গেলে কাপড়টাকেই বলে কাফন। ওইটাই জিন্দা পড়লে বলে এহেরাম, আর মরে গেলে বলে কি? কাফন। একটাই কাপড়ের দুটো নাম। জিন্দা অবস্থায় কেউ কাফন পরতে চায়? ও ভয়ে তো হজই করবেন, লাস্টে দরকার নেই ভাই আমাকে হজ করা, পালাবে ভয়েতে। তা জিন্দা অবস্থায় বলা হয় কাফন, এই এহেরাম। আর মরে গেলে বলা হয় কাফন। হাজি সাহেবরা পরে দুটো টুকরো, একটা পরে একটা গায়ে দেয়। তা আল্লাহ নবী এইরকম এহেরাম পরে কাবাকে তওয়াফ করলেন 7 বার। কবার? 7 বার তওয়াফ করার পর আমার নবী পাক যাচ্ছেন কোথায়? সাফা আল মারওয়া। দৌড়তে হবে 7 বার। এই সাফা আল মারওয়া আর কাবা শরীফের মাঝখানে একটা জায়গা আছে, একটা কুয়া আছে। এই কুয়াটার নাম হচ্ছে আবি জমজমের কুয়া। আবি জমজমের কুয়া। তো নবী পাক যাচ্ছেন হেঁটে হেঁটে, কুয়াটার পাশে দাঁড়িয়ে নবী বললেন, বাবা আমাকে একটু পানি খাওয়াবে? দাও তো, একটু পানি দাও তো। একজন সাহাবা কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী পানিটাকে নিয়ে কাবার দিকে মুখ করে 3 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন থেকে তামাম বিশ্বের মুসলমানদের জন্য আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া মানে আল্লাহ পাক সুন্নত করে দিয়েছে। একবার জোরে বলবেন না? এই পানি বসে খাওয়া যাবে না, সব পানি বসে খেতে হবে। এটা আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খেতে হবে, বসে খাওয়া যাবে না। কেন? নবী খেয়েছে, আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। এইখানে হলো দাঁড়িয়ে খেতে হবে, এখনো বসে খাওয়া যাবে না। কাবার দিকে মুখ করে, এইদিকে পশ্চিম তো, এইদিকে যাই হোক, এইদিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার পানিটা খেতে হবে। নবী খেয়েছে, আপনাকে খেতে হবে।
আল্লাহ নবী তাই করলেন। কিছুটা পানি বেঁচে গেছে, সাহাবাকে দিলেন, বাবা ধরো, যে ইয়া রাসূলুল্লাহ যাও কুয়ায় ঢেলে দাও। সাহাবা হুজুর যে কুয়ায় পানিটা ঢেলে দিয়েছে, দিয়ে চিন্তা করছে, আল্লাহ পাক নবীর এঁটো ঝুটো পানি কেন কুয়ায় ফেললেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনার এঁটো ঝুটো পানিটাকে কেন কুয়াতে ফেললেন? নবী পাক জবাব দিলে, বাবা আমি রাসূলুল্লাহ তো চলে যাব, তবে একটা কথা মনে রেখে দিও, আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা আসা যাওয়া করবে, তাদেরকে বলে দিয়ে এই পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুটো পানি খাচ্ছি। জোরে বলো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিতে লালা মোবারক দিয়ে গেলেন। আল্লাহর হাজী বান্দা গণেরা হজ হয়ে গেলে যখন বাড়ি ফিরে আসে, কাপড়টাকে ভালো করে পানিতে ধুয়ে নিয়ে এসে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমি যখন মারা যাবো এই পানিটাকে এই কাপড়টাকে আমাকে কাপড় করে দেবে। এমন কথা কেমন বলে, এমন কথা কেন বলে? কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো একটা, ওই পানিতে আমার নবী পাকের লালার খুশবু আছে। আম্মা জান খাদিজার কথাটা মনে পড়ে গেল। আম্মা জান খাদিজা বললে, আপনার ঘামের খুশবু আমার কাপড়ে যদি লেগে থাকে কিয়ামত পর্যন্ত আযাব মাফ হয়ে যাবে। হাজী সাহেবদের মনে বিশ্বাস, পানিতে যদি কাপড়টাকে ধুয়ে নে কাপড় করে কবরে জমা যায়, ওই পানিতে আমার রাসূলুল্লাহ লালা মোবারকের খুশবু আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমারও কবরের আযাবকে মাফ করে দেবে। একবার জোরে হবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो, जो दौलत लौट नहीं सकती, ओ दौलत लेके आया गो। मेरे दुनिया मेरे ओकोबा, मेरे ओकोबा शरीयत लेके आया गो, तरीक़त लेके आया गो। गुनाहों की बांधन इबादत लेके आया गो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो। अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবক নওজওয়ানেরা, সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু নবীর ওপর সালাম পড়ি। সামনের দিকে আগিয়ে আসবেন, পিছনে আর বসার জায়গা নেই, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী